আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টা হলো পেটে খাওয়ানো জাদু। পেটে খাওয়ানো জাদু এটা আসলে করা হয় চালানোর মাধ্যমে। তান্ত্রিকরা চালানোর মাধ্যমে দুষ্ট জিন্নাতের মাধ্যমে স্বপ্নে ঘুমের ঘরে এই বিভিন্ন ধরনের জাদুর বস্তু নাপাক জাতীয় জিনিসগুলো খাওয়াইলে তাহলে আমাদের পেটের মধ্যে অসহ্য যন্ত্রণা শুরু হয়ে যায়, আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি সৃষ্টি হয়। এর থেকে আমাদের পেটে প্রচণ্ড সমস্যা হয়, আমরা মানে শরীরে প্রচণ্ড জ্বালাপড়া শুরু হয়ে যায়, সহ্য করার মতো নয়। এখন এই পেটে খাওয়ানো জাদু আমরা কিভাবে ধ্বংস করব, পেট থেকে কিভাবে বের করব, এই বিষয় নিয়ে আজকে কথা বলবো। আজকের ভিডিওটা পেটে খাওয়ানো জাদু কীভাবে পেট থেকে বের করতে হয়, এমনকি ধ্বংস করতে হয় সেই বিষয় নিয়ে। তো আমলটা বলার আগে বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলে নতুন, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এতে আপনারই ফায়দা হবে। এই চ্যানেলে সবসময় পরিপূর্ণ পরীক্ষিত আমল আপলোড করা হয়, এমনকি ভবিষ্যতে আপলোড করা হবে। তো যখনই পরীক্ষিত কোনো আমল আপলোড করা হয়, যখনই আপনি সাবস্ক্রাইব করবেন, তখন আপনার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে, তখন আপনি আমলটা দেখতে পারবেন, এমনকি শিখতে পারবেন, এতে আপনার অনেক ফায়দা হবে। তো এখন আমরা আমলটা কীভাবে করব? আমলটা হলো আপনার প্রথমে 3 কুল পাঠ করবেন। 3 কুল পাঠ করার পরে পানিতে 3 কুল 7 বার পাঠ করবেন। পাঠ করার পরে সূরা কারিয়া পাঠ করবেন যে একবার, আল কারিয়া তমাল কারিয়া, এই সূরাটা পাঠ করার পরে শেষের যে আয়াতটা আছে নারুন হামিয়া, সেই নারুন হামিয়াকে গুনে গুনে 41 বার পাঠ করবেন। পাঠ করার পরে পানিতে ফু দিবেন, সেই পানিটা রোগীকে খাওয়াই দিবেন। রোগীকে একটু পানি বেশি করে খাওয়াবেন যাতে রোগীর পেটটা ভরা থাকে। এখন আপনার পানি খাওয়ানো শেষ। এখন আপনি কি করবেন? আপনি খাঁটি সরিষার তেল নেবেন পরিমাণ মতো, নেওয়ার পরে ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করবেন। পাঠ করার পরে সূরা ফাতিহা পড়বেন যে 3 বার মিমের সাথে মিলিয়ে, মিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান রাহিম মালিক ইয়াউমিদ্দিন, এভাবে 3 বার পাঠ করে 3টা ফু দিয়ে দিবেন। তারপরে করবেন সূরা ইখলাস পাঠ করবেন যে গুনে গুনে আপনারা 11 বার, 11 বারেই পাঠ করবেন, 11টা ফু দিবেন। ফু দেওয়ার পরে এখন এই তেলটাকে আপনারা যেটা করবেন, ওখান থেকে অর্ধেক তেল রুগীকে খাওয়াই দিবেন। দেখবেন যে রুগীকে তেল খাওয়ানোর পরে অথবা হইলে তেলটা খাওয়ানোর সাথে সাথে রুগী বমি করবে। আপনারা একটা একটা বালতি রাখবেন পাশে, যাতে বমির বস্তুটা ওই বালতিতে বমি করতে পারে, এমনকি আপনারা দেখতে পারেন যে জাদুর বস্তুগুলো। যদি বমি না করে তেল খাওয়ানোর পরে, তাহলে আপনারা ওই পড়ার তেল এখান থেকে একটু তেল নিয়ে বিসমিল্লাহ বলে রুগীর যে আলা জিহ্বা আছে ওখানে চাপ দিবেন, আঙুল দিয়ে, সাদা আঙুল দিয়ে চাপ দিলে রুগীর সাথে সাথে বমি করে দেবে। যদি মহিলা হয় তাহলে রুগীর কোনো গার্ডিয়ানকে দিয়ে, মহিলাকে দিয়ে, অথবা রুগীর স্বামী যদি আসে স্বামীকে দিয়ে এই কাজটা করাবেন। আর মোতাব্বির যেটা করবে, একটা পিতলের বাটি নিবে, বাটির মধ্যে আল্লাহুস সমাদ আল্লাহুস সমাদ আল্লাহুস সমাদ 41 বার পাঠ করে সেটা রুগী এই বাটির মধ্যে, আমি দেখাচ্ছি আপনাদেরকে বাটিটা, এই যে এরকম একটা পিতলের বাটি নেবেন, এটা এরকম পিতলের বাটি নিয়ে এটার পিছনে 41 বার আল্লাহ সামাদ বলে ফু দিবেন। ফু দেওয়ার পরে এই বাটিটা দিয়ে আপনারা রুগীর পিঠের মধ্যে মানে কোমর থেকে ডলা দিয়ে আপনারা যেটা করবেন, এই মানে এই পর্যন্ত নিয়ে আসবেন, একটু মানে রুগীকে একটু নিচে করবেন, আর পাল্টিটা নিচে দিকে রাখবেন, নিচে করে ওই ইয়ে করবেন, আর আল্লাহ সামাদ পাঠ করতে থাকবেন, আর আস্তে আস্তে করে রুগীর পিঠের মধ্যে থাপ্পড় দিবেন, আর নয়তোবা ওই বাটিটা দিয়ে আপনারা একটু হালকা হালকা করে আঘাত করবেন। হ্যাঁ, আপনারা দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যে রুগীর পেটে যত খাওয়ানো জাদু ছিল সমস্ত জাদুগুলা পেট থেকে বের হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা পরীক্ষিত মজার একটা আমল। এখন এই জাদু তো আপনি বের করে ফেললেন, পরিপূর্ণ রোগীর শরীরের সমস্ত জাদুর তাসিরটাকে ধ্বংস করার জন্য আপনারা কী করবেন? সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা পরীক্ষিত মজারব একটা আমল দেব, যে আমলের মাধ্যমে যদি রোগীর ব্লাডের সাথে জাদু মিশে যায়, তাহলে সেই জাদুটা ধ্বংস হয়ে যাবে, পরিপূর্ণ রোগ সুস্থ হয়ে যাবে। আপনারা যদি পারেন সিন্দুক লবণ নেবেন, আর যদি সিন্দুক লবণ না হয় তাহলে আমরা যেটা তরকারির সাথে খাই সেটা দিয়ে হয়ে যাবে। এবং লবণটা নেওয়ার পরে লবণের উপরে ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করবেন। পাঠ করার পরে
সূরা ইউনুসের 81-82 নম্বর আয়াত পাঠ করবেন যে আপনার 33 বার। সূরা তোহার 69 নম্বর পাঠ করবেন যে 41 বার। পাঠ করার পরে সূরা ফালাক, সূরা নাস 7 বার 7 বার। কিন্তু এখানে একটা কথা আছে, সূরা ফালাক যতটা আয়াত, প্রত্যেকটা আয়াতে আপনার একটা করে ফু দিতে হবে। সূরা নাস যতটা আয়াত ততটা করে একটা করে ফু দিতে হবে। এভাবে মিলিয়ে আপনারা সূরা ফালাক আর সূরা নাস 7 বার পড়বেন, তাহলে সূরা ফালাক আর সূরা নাসে কিন্তু 11টা আয়াত, 11টাই ফু দিতে হবে। এভাবে মিলিয়ে 7 বার পড়ে আপনারা ফু দিবেন। এবার আপনার আমল করা শেষ। তারপর এই লবণটাকে আপনারা ওই রোগীটাকে খেতে দিবেন। রোগী যদি জাদুর বস্তু বেশি হয়, জাদুর সমস্যা বেশি হয়, তাহলে রোগীর প্রথম প্রথম এই লবণটা ঝাল লাগবে, তিতো লাগবে, বিভিন্ন ধরনের স্বাদ লাগবে। যখন আস্তে আস্তে জাদুটা কেটে যাবে তখন লবণের স্বাদ লাগবে। এই লবণটা পরিপূর্ণ রোগী যদি আপনার মনে করেন না 21 থেকে 41 দিন যদি খায়, তাহলে ইনশাআল্লাহ রোগীর শরীরে যত প্রকার জাদু করা থাকুক না কেন সমস্ত জাদু ধ্বংস হয়ে যাবে। তাহলে পেটে খাওয়ানো জাদু কিভাবে পেট থেকে বের করতে হয়, এমনকি পরিপূর্ণ জাদুকে ধ্বংস করে রোগীকে কীভাবে সুস্থ করতে হয়, আমরা সেই বিষয়ে জানলাম। তো এরকম আরও পরীক্ষিত আমল পেতে অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ আমরা প্রতিদিনই নিত্য নতুন পরীক্ষিত আমল আমরা আপলোড করব। আপনাদের কেমন ধরনের আমল চাই অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে সেই বিষয় নিয়ে ভিডিও বানানো হবে, সেই বিষয় নিয়ে আমল দেওয়া হবে। তা আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।